টেনশনে ছিলাম, অনেক দিন ধরে খুঁজে খুঁজে ইনস্টাগ্রামে অ্যাড দেখেছিলাম এই ওয়েবসাইটটা, আর সেখান থেকেই অর্ডার করেছি। তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছে, এক্ষুনি দাদা চলে আসবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তোমাদের যদি হোম ডেকোরেশন বা রুম মেকওভার এইসব দেখতে ভালো লাগে, তাহলে আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগতে চলেছে। যাই হোক, আমি ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে এত ভালো ওয়েদার, এই দেখো একদম লেজ নাড়াচ্ছে, তাই জন্য দুজনে এখান থেকে কি দেখছিস? হাওয়া খাচ্ছি। হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর হাওয়া দেখছি। হ্যাঁ, ওই এখানে বসে হাওয়া খাও। হ্যাঁ, হাওয়া খাও। লেজ নাড়াচ্ছে, হাওয়া দিচ্ছে, তাই ও আনন্দ পেয়েছে। কুটু কুটু, একবার দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আই থিঙ্ক মানে বুঝতে পারছো, বাট এত সুন্দর লাগছে না, অন্যরকম একটা কালার হয়ে আছে, তাই না রে? পিঙ্ক হয়ে রয়েছে। হ্যাঁ, ইয়ার কি বলছে, সত্যি অন্যরকম কালার না, আকাশের অন্যরকম কালার। তুই ফালতু কথা বলিস না, অন্যরকম একটা কিরকম একটা ডিফারেন্ট লাগছে আজকে দেখতে, সেটা বলছি। সব সময় শুধু আমাকে জ্বালায়। কি সুন্দর এখান থেকে হাওয়া আসছে। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, একটা ইম্পর্টেন্ট কাজ করার আছে, সেটা করব। কি তোমাদের দেখাচ্ছি, চলো। অমিত, ইম্পর্টেন্ট কাজটা কি? প্রিয়াঙ্কা হোম ডেকোরে জিনিসপত্র এনেছে, অনেকদিন ধরে এটা পড়েছিল, এটা খুলতে পারছিলাম না। এক সপ্তাহ আগে এসে এখন অবধি আমরা এটা খুলি। তোর কি হয়েছে বাদর? তোর না, এটা তোর মা পুরো ভেবেছি ওর মানে গিফট এসে। আরে তোরই কি শুধু আসে, বুঝেছিস? আরে বাবা, তোর পা ভেঙে যাবে, করিস না বাবা, চুপচাপ বস, তুই দেখেন কি আসবে। নে 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 নে, কি শুকে নে শুকে নে শুকে নে শুকে নে শুকে নে। আবার আসবে বাবা, তোর পায়ে লাগবে, সব কিনে দেখ। কি এখানে কি পেন্টিং লাগাবো সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, অনেক দিন ধরে খুঁজে খুঁজে ইনস্টাগ্রামে অ্যাড দেখেছিলাম এই ওয়েবসাইটটা, আর সেখান থেকেই অর্ডার করেছি। তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছে, এক্ষুনি দাদা চলে আসবে আমি হুকগুলো করতে, তারপরে কেমন লাগে সেটা মানে লাগিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, তো দেখে নাও, ফাইনালি এখানে হয়ে গেছে লাগানো। এই সোফাটাকে একটুখানি সামনে করতে হয়েছে, কারণ এত ধুলো বেরাচ্ছিল। এখানেও এখন খুব বাজে অবস্থা হয়ে আছে। তো আগে আমার এই সব পরিষ্কার করতে হবে, কারণ ম্যাঙ্গো বাড়িতে থাকে, একটু ডাস্টে ওর অ্যালার্জি হয়ে যাওয়ার চান্সেস আছে। তো একবারে ঝাড় দিয়ে মুছে সব কিছু শর্ট করে নিই, তারপরে ওকে খেতে দিতে হবে। এনিওয়েজ, এই পেন্টিংগুলো আমি যেখান থেকে কিনেছি তাদের লিঙ্ক অ্যান্ড সব কিছু যা যা পাবো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। কেমন লাগলো সব কিছু ডেফিনেটলি আমাকে জানিও। অ্যান্ড প্রথম যখন কিছু একটা করি না সেট আপ, তখন অতটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, বাট একটু কুশন কাভারগুলো আসতে দাও, একটু কার্পেটটা কিনতে দাও, অ্যান্ড পুরো সেট আপটা যখন কমপ্লিট হয়ে যাবে, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। এনিওয়েজ, আমি এখন কাজবাজগুলো করে নিই, করে ফ্রেশ হই, ম্যাঙ্গোকে খাওয়াই, অনেক কাজ আছে, তো আমি এখন গেলাম। I'll go find someone else who's gonna understand, someone who doesn't play pretend and show up if I need them. It doesn't have to be so difficult, yeah, it's just common sense. সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, আজকে একটু বাজারে যাবো, সব কিছুই নিতে হবে, সবজি বাজার নিতে হবে, মাছ নিতে হবে। তো ভাবলাম একবার সব নিয়ে নিই, আজকে অনেকদিন ধরেই বেরোচ্ছি না, আমার সকালবেলা বাজারে ব্লগও তোমরা দেখো না, তখন বেরিয়েছি, সব জিনিসপত্র নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি নিলাম কি নিলাম না। এসে গেছি সবজির দোকানে, সব সবজি এখন এখানে ফ্রেশই লাগছে এখন সকাল সকাল। কিন্তু এখন সব থেকে হাইলাইট হচ্ছে বাজারে হচ্ছে, সেটা হচ্ছে লিচু নেবো, জামা ষষ্ঠীর দিন নিয়ে যেতে হবে, প্লাস বাড়ির জন্য তখন নেবো। বাট আপাতত সবজি সব নিয়ে নিই, সব সবজি এখানে নিয়ে নিচ্ছি। একটু গাজর বেশি করে, কারণ আমার ছেলে গাজর খায়। এখানে গাজর, বিনসও আছে, বিনস এখানে আছে, উচ্ছে আছে, এখানে বেগুন আছে, একটু আমলকি নিলাম আমার জন্য। আমার একটু আমলকি খেতে ভালো লাগে, জানি না কেন, বাট আমার ভালো লাগে, ওটা নিয়ে নিই। পেঁপে নেবো নাকি ভাবছি, এটা নিয়েই নিই, ছোটো থেকে একটা পেঁপের তরকারি এখন রিয়াঙ্কাও খায়, এখন আমাকেও খাওয়ানো শুরু করেছে, তো পেঁপের তরকারি নিয়ে নিলাম। শুধু এবার কুমড়োটা বাকি হলো, কুমড়োটা ভেতর থেকে নিয়ে লঙ্কা নিয়ে তারপর চলে যাবো। সব জিনিস নিয়ে নিলাম, আর এই ব্যাগটাও নিয়ে নিলাম একটা, কেন বলতে এত সবজি নিচ্ছে তো প্রতিদিন প্লাস্টিকে ভাবলাম এখন যখন সবজি বাজারে যাই তো একটা ব্যাগ নিয়ে নিই।
ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটা 30 টাকা নিল। এখন ঠিক আছে, এটা দিয়ে দাও, এটা এখন থেকে প্রতিবার আমরা এটা থেকে আসবো, এটা নিয়ে নেবো। সবজি বাজার সব নিয়ে নিয়েছি, সবজি বাজার রেখে দিলাম। আমার মাছটাও নিয়ে নিলাম। মাছের সময় আমার ব্লগ করিনি, কেন বলতো তখন অনেক লোকজন থাকে, তো মাছের দোকানে লোক থাকে, তার লোকের মাঝখানে আমার ব্লগ করতে আমার খুব আনকমফোর্টেবল লাগে, তো আমি ব্লগ করিনি। কাতলা মাছ নিয়েছি, কেন কি অনেকদিন ধরে কাতলা মাছ খাচ্ছি, তো ভালো কাতলা মাছের ঝোল করুক রিয়াঙ্কা, সেটাই খাবো। আজকে রিয়াঙ্কা রান্না করবে, তো ভালো কাতলা মাছের ঝোলই খাই। খুব গরম লাগছে। রিয়াঙ্কা এমন ফোন করে বললো যে ম্যাঙ্গো নাকি খাওয়ার মাংস শেষ হয়ে গেছে, তো একবার এখান থেকে যাওয়ার সময় ম্যাঙ্গোর মাংসটা নিয়ে তো বাড়ি যাবো। তার আগে মেন হচ্ছে গরমের মধ্যেও চা দে দেंगे লেকিন চায় পিয়েंगे, চা খাবো একটা, চা খেয়ে তারপর ফেরার পথে ম্যাঙ্গোর মাংস নিয়ে বাড়ি যাবো। এখন যাই গিয়ে চা খেয়ে নি। অমিত বাজারে গেছিল, গিয়ে সবকিছু নিয়ে এসছে। ও যখন বাজারে গেছিল আমি ভালো করে ফ্রেশও হয়ে নিলাম, পুজো পাঠ করাও হয়ে গেছে। কি কি নিয়ে এসছে সেগুলো বার করে নিই, তারপর সর্ট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যাই হোক, আজকে কাতলা মাছ নিয়ে এসছে, তো একটুখানি কাতলা মাছের ঝোল করব। আর আগে মানে যখন আমার পশ প্যালেট চ্যানেলটা ছিল না, মানে এই ইউটিউব চ্যানেলটা ছিল না, আগে যখন আমি ইংলিশ চ্যানেলটাতে শুধু ভিডিও বানাতাম, যেটার নাম হচ্ছিল রিয়াঙ্কা সরকার, তো ওখানে না আমি অনেক ভয়েস ওভার ভিডিও বানাতাম, যেরকম মর্নিং রুটিন, তারপরে হোয়াট আই ইট ইন এ ডে, আর ডে ইন মাই লাইফ। ওই চ্যানেলটা যদি তোমরা ফলো করে থাকো তো দেখবে যে 6-7 বছর হয়ে গেছে ওখানে অনেক এরকম ভয়েস ওভার টাইপ ভিডিও বানাই। কিন্তু এই চ্যানেলে না কোনোদিনই আমি সেরকম একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইনি। বাট এখন আমি এই চ্যানেলটাতে অনেক নতুন নতুন জিনিস ট্রাই করছি, যেরকম ইন্ট্রোটা তোমরা দেখেছো, তোমাদের ভালোও লেগেছে, তো নতুন নতুন জিনিস ট্রাই করতেও আমার খুব ভালো লাগছে। তো আজকে ভেবেছি যখন রান্না করব একটু ভয়েস ওভার দিয়ে রান্না করব। পুনেতে অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, তখন কি করতাম না, রান্না করতাম আর কথা বলে বলে রান্না করতাম। সেটা করতে খুব ডিস্টার্বিংই ফিল হয়, কারণ একবার এখান থেকে দিচ্ছি, একবার ক্যামেরায় ক্যাপচার করছি, পাশ থেকে কথা বলছি, খুব অড লাগে। তো আজকে অন্যরকমভাবে রান্না মানে ভিডিওটা শেয়ার করব। যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে জানিও। আর নতুন নতুন জিনিস ট্রাই করতেও আমার ভালো লাগে, আর তোমরা যদি সেটা দেখে পছন্দ করো তাহলে আমি সেটাকে কন্টিনিউ করবো, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে সেটাকে স্কিপ করে যাবো। যাই হোক, সবজিগুলোকে বার করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে রান্না করা শুরু করছি। অমিত গিয়ে আজকে প্রচুর সবজি নিয়ে এসে, এখনও আমি সব কিছু বার করছি এখান থেকে। আর বললো সব কিছু কিনে নাকি 340 টাকা মতন ওর লেগেছে। ব্লিঙ্কিটে অর্ডার করলে না সামহাও আমাদের একটু বেশি টাকা খরচা হয়ে যায়, আরও এক্সট্রা জিনিস অর্ডার করে দিই, এই করে 500 টাকার নিচে কোনো সময় অর্ডারের মানে বিল অ্যামাউন্টটা হয়ই না। তো এখন থেকে অমিতকে বলেছি সপ্তাহে একদিন গিয়ে, কারণ টাইম পায় না বেশি, বলেছি যে একদিন গিয়ে অন্তত তুই একটুখানি বাজারে যাস, গিয়ে সবজি বাজারটা আর মাছ বাজারটা যদি পারিস করে রাখিস। তো যাই হোক, আজকে একটু টাইম পেয়েছিল, তো গিয়ে এগুলো সব নিয়ে এসছে। দেখে নাও এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে, কারণ ম্যাঙ্গো এভরিডে কুমড়ো খায় আর গাজর খায়, তো এই দুটো আমাদের বাড়িতে সবথেকে বেশি লাগে। যাই হোক, এইগুলো এখন নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। আজ বানাবো হচ্ছে হলো কাতলা মাছের ঝোল। 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিই। কাতলা মাছের ঝোলে মাঝে মাঝে আমি ফুলকপি দিই, বাট আজকে বাড়িতে ফুলকপি ছিল না, তো একটুখানি আলু কেটে নিচ্ছি, এরকম লম্বা লম্বা পিসে আলুটাকে কেটে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাও নিয়ে নেবো। তারপর একটা কড়াইতে সর্ষের তেল ঢেলে নিয়েছি। 4 পিস মাছ আছে, তো দুটো দুটো করে আমি ভেজে নিই। মাছগুলোকে আমি একটুখানি কড়া কড়া করেই ভেজে নিই, কারণ সেইভাবেই আমাদের খেতে খুব ভালো লাগে। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর দুটো লঙ্কা। ভালো করে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিলাম, অ্যান্ড অ্যাড করে দিলাম আলুগুলো। আলুটা ফ্রাই হতে হতে আমি একটুখানি আদা রসুন মিক্সিতে বেটে নিচ্ছি। এবার আমি সব গুঁড়ো মশলা বার করে নিচ্ছি, হলুদ, জিরে, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব মশলা একটা বাটিতে নিয়ে একটু জল অ্যাড করে এরকম একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। তারপরে এটাকে কিন্তু কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। ঝোলটা যখন এরমভাবে ফুটে উঠবে তখন এই মাছগুলো, যেগুলো আগের থেকেই ফ্রাই করে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে এরকম ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে উপর থেকে জাস্ট দিয়ে দেবো হালকা গরম মশলা। গরম মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। তারপর দেরি না করে আমি আর অমিত একবারে খেতেও বসে গেলাম। অ্যান্ড খেতে খেতে আমরা ইউজুয়ালি টিভিতে কোনো একটা সিরিজ দেখি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখন অমিত যেটা খাবে সেটা হচ্ছে হলো আমলকি। ওর আমলকি খেতে খুবই ভালো লাগে। আমার আবার আমলকি, হ্যাঁ সত্যি অ্যাকচুয়ালি আমলকি খুবই ভালো শরীরের জন্য। তাই রে, তাই জন্য তো চুলটা এখন এত ঠিক হয়ে যাচ্ছে। বল একটু নামা দেখিয়ে দিই। যাই হোক, তো তুই খা এখন আমলকি। আমলকি কিছু শুকনো লঙ্কা দিয়ে খা, দেখ তো সত্যি হেলথে অনেক উপকার দেবে, বুঝছিস? শুকনো লঙ্কা ওইসব আমি দিই না। তাই দেখাবো একটু পরে, দাঁড়া। না খা। সকাল থেকে মেঘলা ওয়েদার হয়েছিল, আর এখন দেখো কি পরিমাণ রোদ্দুর উঠেছে। যাই হোক, হাজব্যান্ড ওয়াইফরা একটু তো ইয়ার্কি ফাইজলামজি করবে। মাঝে মাঝে আমি অমিতের লেগ পুল করি, মাঝে মাঝে ও আমার লেগ পুল করে। এরকমই হচ্ছিল আমাদের রিলেশনটা। বেশিরভাগ টাইম অমিতই আমার লেগ পুল করে, বাট মাঝে মাঝে আমারও ওকে একটু এরকম জ্বালাতে ভালো লাগে। একটা খুব সুন্দর গিফট এসছে আমার জন্য, চলো তোমাদেরকে দেখাই সেটা কি। একা একা কি সব বলছি বিড়বিড় করে।
লেগ পুল করার জন্য সেরকম বুদ্ধি লাগে, বুদ্ধি লাগে। সবাই লেগ পুল করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ট্যালেন্ট। ও আচ্ছা, ওখানে কোথায় যাচ্ছিস? বন ট্যালেন্ট, লাইট ফ্যান অফ করে আমি টিভি দেখবো। হ্যাঁ ঠিকই বলেছিস, এই ট্যালেন্টটা তোর আছে কি আমাকে ইরিটেট করার জন্য, তাই না? বন ট্যালেন্ট। বন ট্যালেন্ট কি করিস? বউকে ইরিটেট করিস? বউকে ইরিটেট করি না, বউ আমাকে অপশন দেয় ইরিটেট করার। ও বাহ, ভালো ভালো জিনিস শিখেছো তুমি। শিখিনি তাহলে? talent। ও আচ্ছা আচ্ছা। এই দেখো আজকে এটা তৃষা পাঠিয়েছে। সেই দিন ও লাইভ এসেছিল, যারা কিনা জানো ওর একটা ছোট্ট বিজনেস আছে যেখানে কিনা ও শাড়ি কুর্তিজ এরকম সেল করে। তো সেদিন ও লাইভে এসেছিলো অ্যান্ড ওরকম দেখাচ্ছিল না, একটা হোয়াইট কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল, কাফতান মতন। হ্যাঁ, তো আমি ওকে বলেছি যে তৃষা এটা আমার পছন্দ, তুই বল মানে কোন ইয়েতে পে করতে হবে, করে দিচ্ছে হয়েছে। বলছে পে করতে হবে না, এই না সেই না, বলে তারপরে রিপ্লাই করেনি। অ্যান্ড দেন আজকে সকালে পাঠিয়ে দিয়েছে। ও এরকমই করে, যখনই আমার কিছু পছন্দ হয় ও নিয়েই চলে আসে। আগেও একটা ওর মানে হয় না, ওর অনলাইন বিজনেস থেকে আমাকে একটা শাড়িও গিফট করেছে। তোমরা সবাই জানো তৃষা কেমন। ইনকেস যারা কিনা জানো, তৃষাও ইউটিউবার, আগে অনেকবার আমার চ্যানেলে তোমরা ওকে দেখেছো। এনিওয়েজ, তো কি পাঠিয়েছে সেটাও দেখাচ্ছি। যেটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছিল এইটা। দাঁড়া একটু দূরে যাই, নাহলে তোমরা এটা দেখতে পাবে না। এইরকম হচ্ছিল দেখতে, ফ্রি সাইজ শর্ট কাফতান টাইপের আছে, লেন্থটাও তোমরা দেখতে পারো। আর এটা না একদম হোয়াইট কালারের না, এটা হচ্ছিল ক্রিমিশ হোয়াইট কালারের উপরে আছে। তো নেক্সট উইক আমার আর তৃষার প্ল্যান আছে একটুখানি গড়িয়াহাট মার্কেটে যাব। তো যেই দিন যাবো এইটা সুন্দর করে পরে যাব অ্যান্ড অনেক ভিডিও টিডিও বানাবো। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। ইনকেস তোমাদেরও যদি এটা পছন্দ হয়, আমি ওর সব ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনে ওর নাম্বার মেনশন করে দেবো। সেই নাম্বারে কল করে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো। আর এইগুলো হচ্ছিলো আন্ডার 1000 তোমরা পেয়ে যাবে ওর ইয়ে থেকে, অনলাইন স্টোরটা থেকে। তো হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। স্পেশালি এটা কেন বেশি পছন্দ হয়েছে বলো তো? কারণ ইউজুয়ালি না হোয়াইটের উপরে অন্য সুতোর কাজ হয়, বাট এইটা হোয়াইটের উপরে পুরো হোয়াইট। তো আমার হোয়াইট কালারের জিনিস খুবই ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ তৃষা। বল খেলছিস খেল, কিন্তু মুখে পুতুল নিয়ে কে বল খেলে? পুতুলটাকে রেখে বলটা খেল। ইয়ে বাদর তৈরি হয়েছিস তুই। তো পুনের ব্লগে তোমরা দেখেছিলে যেরকম দরজার এখানে না একটা এরকম হুক রেখেছিলাম, মানে ওই যে চাবি ঝোলানোর জন্য একটা হুক মতন রেখেছিলাম, আউলের উপরে ছিল। তো রিসেন্টলি আমি আর অমিত অ্যামাজন থেকে খুঁজে খুঁজে এইটা বার করেছি। যেহেতু আমাদের পুরো মানে বাড়িতে না আমরা একটুখানি মানে হয় না যে মানে হ্যাঁ স্পিরিচুয়াল ব্যাপার, ফিল গুড ফ্যাক্টর, একটুখানি কাম জেন ভাইব রাখতে চাই। তো এইটা আমাদের দেখে খুব পছন্দ হয়েছে, তো এইটা অর্ডার করেছি। এটা আমরা কোথায় লাগাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানটা এইভাবে লাগাবো, কিন্তু এখনো এখানে কি বলতো কোনো রকম প্রেক তো মানে ইয়ে করবো না, মানে ড্রিল করবো না। এখানে দেখো ডাবল সাইডের টেপ দেওয়াই আছে, তো আমাদের আর একটু ডাবল সাইডের টেপ লাগবে। আমার কাছে ছিল ডাবল সাইডের টেপ, বাট সেটা শেষ হয়ে গেছে। অর্ডার করেছি আমি অ্যামাজনে, এসে গেলেই তখন এটা আবার এখানটা লাগিয়ে দেবো। এই পাশটাও দেখো ওরকম পিসফুল কাম ভাইবওয়ালা একটা ব্যাপার আছে। এখানে মানি প্ল্যান্ট আছে, এখানে একটু খুব সুন্দর স্মেল আছে। এইগুলো আমি আর অমিত পেয়েছিলাম অ্যানিভার্সারিতে। তো যখনই কেউ এখান থেকে এন্টার করে একটা হালকা ভালো স্মেল আসে। প্লাস এখানে ইভেল আইও আছে, কারণ আমি এইসবে বিলিভ করি। তো যখন এটা চলে আসবে তখন এটা এখানে ফিক্স করে দেবো। বাই দ্য ওয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, অমিত শেয়ার করবে। আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে হলো সংকেতের বিয়ে কবে, নেক্সট উইক কবে আমাদের বলেছে 2 দিন আগে। আমি ওয়াজ লাইক কি হলো হট করে সংকেত, মানে কবে বিয়ে ঠিক হলো, কি ব্যাপার না ব্যাপার, হু ইজ দ্য গার্ল? তো ও বললো যে অ্যারেঞ্জ ম্যারেজ অ্যান্ড খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়েছে। অ্যান্ড বিয়েটা হচ্ছে হলো কোথায় অমিত? বিয়েটা হচ্ছে শ্যামবাজি নগরে। হ্যাঁ, তো বাট ইম্পসিবল, আমার ভাইজান এত তাড়াতাড়ি বিয়ে করছে যে আমাদের যাওয়ার কোনো অপশন থাকছে না। প্লাস তার উপরে উইকডেজে করছে, হলেও আমার এখন এত অফিসের চাপ, মানডে তো আমি মানডে তো কোনোভাবেই পসিবল না। না মানডের জন্য ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এত লাস্ট মোমেন্ট যে সবকিছু আমরা প্ল্যান আউট করতে পারছি না। সেকেন্ডলি হচ্ছে হলো যদি পুনে তো হতো না আমি চলে যেতাম, মানে আমি যদি নাও যেতে পারতো আমি ঠিক চলে যেতাম। বাট ওখান থেকে মানে ডিস্টেন্সটা হচ্ছে হলো ধরে 4 থেকে 5 তো অতটা লেগে গেলে আমরা ওভারনাইট গেছিলাম না, যাই হোক ধরে 5-6 ঘন্টা লাগবে। তো আমি বাস সত্যমকে ফোন করলাম, সত্যম তোমরা যাচ্ছ? তাহলে আমি চলে যেতাম, আমি ওদের সাথে গাড়ি করে চলে যেতাম। বাট ওদের মানে আকাঙ্ক্ষার একটা ফ্রেন্ডেরও বিয়ে পড়েছে, তো ওরাও থাকছে না।
তো এবার আমরা বিয়েটা মিসই করে যাবো, তো মনটা খুব খারাপ লাগছে। পুনে তো যাওয়াই হচ্ছে না, হোয়াট ইজ হ্যাপেনিং রে? ঠিক আছে, পরে দেখা করো নেবো। এমনি তো সংকেত মনে হচ্ছে এটা ছোট একটা ক্লোজ ফ্যামিলি মেম্বারস যেমন নিয়ে করছে বেশি। হ্যাঁ মানে সাডেনলি মানে হয় তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে গেছে। করছে চটমাংনি পট বিয়া করছে। ওরা संकेत को तो বলেছে বুড়ো হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে হ্যাঁ, শুধু संकेत देख लो यार क्या सब बोल रहा है तुम्हारे बारे में। संकेत की तो बोलते सब ब्लॉग देखे खूब शैतान है गया अभी तक। बुढ़ा हो रहा है दिन ब दिन, तो इसलिए फालतू बोकिश ना। पंडित जी बोला जल्दी कर लो बाबा, नहीं तो तुम्हारा सब बाबा बाबा बुलाएंगे। इन्हें चट मांगनी बट बिया। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে কিচেনটাকে গুছিয়ে ফেলেছি। ম্যাঙ্গোরও খাওয়া হয়ে গেছে। আর আমাদের জানি না কি হয়েছে, অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। কালকে সকালবেলা লোকও এসেছিলো, এসে সারিয়ে দিয়ে গেল, তাও আবার খারাপ হয়ে গেছে, জল লিক করছে। তো আবার হয়তো কালকে আসবে। And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব 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 পজিটিভ। এক্ষুনি নাচ করছিল, যাই হোক, বাই বাই।